ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে SEC B1 সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। শুধু লাস্ট মিনিট সাজেশান নয়, প্রশ্নের উত্তর নিয়েও আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের আজকের ক্লাসে 15 নম্বরের 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা 15 নম্বরের 4টি প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, যেখান থেকে অতি অবশ্যই তোমরা কমন পাবে। আর সাজেশানটা তোমরা তার আগে শুনে নাও। প্রথমেই যেটা তোমাদের 50 নম্বরের একটা প্রশ্ন তৈরি করতে হয়, সেই প্রশ্নটার জন্য তোমাদের করতে হবে সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেট ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের ওপরে একটা প্রতিবেদন লিখতে হবে, সেটা হচ্ছে 1000 শব্দে। আর এক্ষেত্রে তোমাদের বলবো যে ভারতীয় জাদুঘর যেটা আছে, ভারতীয় জাদুঘর সম্পর্কে লেখো, নম্বর ভালো আসবে, এটাই তোমাদের লিখতে হবে ভারতীয় জাদুঘর সম্পর্কে। এবারে হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয় পরীক্ষায়। তার জন্য যেগুলো করবে, সংগ্রহশালা বা মিউজিয়ামের সংজ্ঞা, তার সঙ্গেই আছে সংগ্রহশালার যে কোনো দুটি কাজ বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর আলোচনা করব আজকে ক্লাসে। দ্বিতীয় প্রশ্ন করতে হবে ভারতে প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরও তোমরা আজকের ক্লাসে পাবে। পরের প্রশ্ন হচ্ছে দ্রষ্টব্য বস্তুর প্রদর্শন অনুসারে ভারতের সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, লেখাগার বলতে কী বোঝো? শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। আর ভারতের পরের প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা। আর শেষ প্রশ্ন হচ্ছে সমাজ ও শিক্ষায় লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। এই যে তোমাদের আমি 15 নম্বরের 6টা প্রশ্ন বললাম, এখান থেকে 4টে প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালের PDF তৈরি করা হয়েছে, খুব কম প্রাইসের মধ্যে দেওয়া হচ্ছে সেটা। তোমরা যারা পারচেস করতে চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা 4টে প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা শেষ প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও আজকের ক্লাসে। লেখাগার বলতে কী বোঝো? শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের ভূমিকা। দেখে নাও, এই প্রশ্নটাও আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো, শিক্ষার সম্প্রসারে লেখাগারের ভূমিকা পয়েন্ট করা আছে। তারপরে দেখো পরের পেজ, দেখো সমস্ত জিনিসগুলো তোমাদের পয়েন্ট করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমরা যদি PDF সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমাদের স্ক্রিনে প্রথমে যে নম্বর দেওয়া ছিল ওই নম্বরে তোমরা যোগাযোগ করে PDF নোটস পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ নোটসটা দেখে নাও। আমি সম্পূর্ণ নোটসটা স্ক্রল করে যাচ্ছি। দেখো, আমাদের আজকে 4টে প্রশ্নের উত্তর তোমাদের আমি নোটস দিয়ে দিলাম। 3 নম্বর যে নোটসটা আছে, দেখো উদাহরণসহ বিভিন্ন প্রকার সংগ্রহশালা বা জাদুঘর আলোচনা করো, বা দ্রষ্টব্য বস্তুর প্রদর্শন অনুসারে সংগ্রহশালার প্রকারভেদ। এই নোটসটা তোমরা এবারে দেখে নাও। ঠিক আছে, এই নোটসটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও সম্পূর্ণ নোটসটা। আর প্রত্যেকটা প্রশ্নই, আজকে 4টে প্রশ্ন তোমাদের আমি নোটস দিলাম, এই 4টে প্রশ্নই তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে ভালো করে দেখে যাও। এবং 50 নম্বরের প্রশ্ন এর আগেই আমি আলোচনা করে দিয়েছি, 50 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি, তাই 50 নম্বরের প্রশ্নটা তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে, আজকেই আমি আপলোড দিয়েছি। সেক্ষেত্রে তোমাদের সেখানে 50 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। আর এখান থেকে যদি দুটো কমন পেয়ে যাও তাহলে 80 নম্বরের তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবারে শেষ প্রশ্নের অ্যান্সারটা দেখো। এবারে তোমরা 4টে প্রশ্নের উত্তর দেখে নাও, অর্থাৎ নোটসগুলো তোমরা দেখে নাও। 4টে প্রশ্নের উত্তর পড়া অনেকটা সময় সাপেক্ষ, সেই কারণে তোমাদের আমি নোটসগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। প্রথম যে প্রশ্নটা আছে, সংগ্রহশালা বা মিউজিয়ামের সংজ্ঞা আর সংগ্রহশালার যে কোনো দুটি কাজ বর্ণনা করো। নোটসটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর খুব সহজ ভাষায় লেখা, যাতে তোমরা সহজে এগুলো 2-1বার পড়লেই পরীক্ষায় লিখে আসতে পারো। দেখো, তোমরা নোটসগুলো দেখো। আর যাদের স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়ালের জন্য। প্রত্যেকটা আজকে 4টে নোটসই তোমাদের আমি দিয়ে দেবো। একটা নোটস
দিলাম। দ্বিতীয় নোটসটা দেখো। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, ভারতে প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব গুছিয়ে লেখা হয়েছে, তোমরা স্ক্রিনশট করে নাও। আর এই নোটস তোমরা লিখলে পরীক্ষায় খুব ভালো নম্বর পাবে এবং পড়ে দেখো তোমরা খুব সহজে আত্মস্থ করতে পারবে, যাতে পরীক্ষায় তোমরা লিখে আসতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো তোমাদের সম্পূর্ণ নোটসটা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। সম্পূর্ণ নোটসটা তোমরা দেখে নেবে। তোমাদের আস্তে আস্তে আমি দেখো স্ক্রল করে যাচ্ছি, নোটসটা তোমরা দেখে নাও। আর এখনও তোমাদের আমি দুটো নোটস আলোচনা করব, ঠিক আছে? সম্পূর্ণ নোটসটা তোমরা দেখে নাও। তোমাদের সামনে আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ নোটসটা দেখো, এটা আমি তোমাদের দিয়ে দিলাম। এবার 3 নম্বর নোটসটা দেখো।